আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আমাদের আর 1 মিনিট আছে। আসসালামু আলাইকুম স্যার, ভালো হ্যাঁ, আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। জি জি জি, আশা করি আপনারা একবারই সবাই নতুন। ভেরি গুড। এবং সবাই খুব আগ্রহ করে এখানে ভর্তি হয়েছেন মোবাইল দিয়ে শেখার জন্য, তাই না? আশা করি আপনারা জি ভালো স্যার। করবেন। আপনারা মাইক্রোফোন গুলো বন্ধ রাখেন, আমরা ক্লাস শুরু করতেছি যেহেতু 10টা বাজতেছে। আজকে যেটা আমরা দেখাবো সেটা হলো কিভাবে আপনারা আপনাদের যে হোমওয়ার্ক গুলি, মানে আপনার বায়ারের, প্রথম হচ্ছে যে আমরা বায়ারের কাজ কিভাবে জমা দিব, মানে জমা দেওয়ার জন্য কি হবে, আমরা গুগল ডক ফাইলটা কিভাবে বা শিট ফাইলটা কিভাবে আমরা লিঙ্কটা কালেক্ট করব। আসলে আমরা লিঙ্ক কালেক্ট করার সময় দেখা যাচ্ছে কি এডিট মুড করতে হয়, অনেকে এই সমস্যাটা মানে ফেস করে। ফাইল যখন লিঙ্ক যখন জমা দিয়ে দেয়, কপি করে লিঙ্ক ডাইরেক্ট জমা দিয়ে দেয়, তো সেক্ষেত্রে কি হয়, আপনি ওপেন করতে গেলে ওপেন হয় না। ঠিক আছে, তখন আবার অ্যাক্সেস মানে ইমেলে মেসেজ আসে, অ্যাক্সেস দেওয়ার জন্য অনেক রকম ঝামেলা হয়। তো সেটা প্রথম দেখাবো, সেটা কপি কিভাবে করবেন একবারই, যেটা হচ্ছে বায়ারকে জমা দেওয়ার সময় যেন সমস্যা না হয়। এরপরে হচ্ছে যে বায়ারকে জমা তো দিবেন, ঠিক আছে, কিন্তু এর আগে আমাদের কাছে আপনারা ফাইলটা কিভাবে জমা দিবেন সেটা আপনারা দেখবেন। এবং কি আপনারা দেখবেন হচ্ছে যে আপনাদের যে এই সমস্যাগুলা, মানে অনেক সময় আপনাদের ক্লাস করতে বা ক্লাসের পরে ভিডিও দেখার পর কিছু সমস্যা হবে, সেটা আমরা সাপোর্টের সমাধান করে দিব। তো সেটা সমস্যাগুলো আপনারা কি আমাদের ওয়েবসাইটের মধ্যে লিখে দিবেন যে এই সমস্যা আপনি ফেস করতেছেন, তখন আমরা ওটা দেখে আমরা কি করব, সাপোর্ট দিব। আচ্ছা, এটা একটু হিমেল একটু দেখিয়ে দিবে এখন, হ্যাঁ? এবং দেখিয়ে দেন। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, আজকে আচ্ছা এটা এটা দেখানোর পরে আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে। আর এটার ভিডিও আপনাদেরকে আমি গ্রুপে দিয়ে দিব, কেমন? সবাই এটা প্র্যাকটিস করবেন। হিমেল হিমেল স্যার, আসো? একটা কথা বলুন স্যার। হ্যাঁ, বলো। জি স্যার। আব্দুল ভাই বলো। কে জানি বলতেছে? স্যার, রাজ বলতেছিলাম স্যার। হ্যাঁ, রাজ আসসালামু বলো। আলাইকুম। হ্যাঁ, বলেন। স্যার, আজকে ক্লাস তো অল্প সময় হবে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, আজকে 10 মিনিট। ঠিক আছে, আপনারা কথা বললে আচ্ছা। ক্লাস বেশি সময় নিব, ব্রাজিলের খেলা আছে, সবাই খেলা, অনেকে খেলা দেখবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা বেশি সময় নিব না, আর আপনারা কথা বলবেন না দয়া করে। তো হিমেল স্যার স্টার্ট করো, তাহলে হ্যাঁ? আচ্ছা আচ্ছা। মানে প্রথম গুগল ড্রাইভ দেখাও, ড্রাইভ থেকে একটা গুগল শিটে যাও, লিঙ্কটা জি কপি স্যার। করে এডিট আচ্ছা মুভ করো। স্যার, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার হ্যাঁ, আমার? দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা যখন বাইরের জন্য কোনো ড্রাইভে কোনো ফাইল যখন রেডি করবেন, আহ, সেটা হতে পারে এরকম, বা যে কোনো একটা ফাইল যখন আপনারা রেডি করবেন, সেটা আপনারা শেয়ার করার মাধ্যমে, শুধু শেয়ার করলেই হবে না, শেয়ার করার মধ্যে হচ্ছে অনেক কিছু নিয়ম থাকে, যেগুলোর মাধ্যমে হচ্ছে আপনার শেয়ার, এমনি যদি নর্মালি যদি এখন আমি এখান থেকে হচ্ছে দেখেন, আমি যদি এই যে থ্রি ডটে ক্লিক করি, আচ্ছা থ্রি ডটে ক্লিক করার পর দেন হচ্ছে আপনারা এই যে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, এই যে আমি এখানে দেখাই দিচ্ছি, এই শেয়ার এন্ড এক্সপোর্ট। তো আপনার শেয়ার এন্ড এক্সপোর্টে ক্লিক করবেন। আচ্ছা, শেয়ার এন্ড এক্সপোর্টে ক্লিক করার পর আপনার এখানে অনেকগুলো অপশন পাবেন। তো এখান থেকে যদি আপনারা ডিরেক্ট কপি লিঙ্ক অপশনে ক্লিক করেন, বা এখান থেকে যদি লিঙ্কটা কপি করে নেন, তাহলে হচ্ছে এই ফাইলটা, এই লিঙ্কটা যখন আপনারা শেয়ার করবেন, তখন যাকে শেয়ার করবেন সে কিন্তু এই ফাইলের অ্যাক্সেস পাবে না, বা ফাইলটা শুধু সে দেখতে পারবে কিন্তু, বা অন্য দেখতেও পারবে না এটা এখান থেকে আপনি ইয়ে করলে। তো এটার জন্য আপনারা কি করতে পারবেন, প্রথমে আপনার এই ড্রাইভের যে ফাইলটা রেডি করবেন, সেই রেডি করার জন্য আপনাকে সেই ফাইলের অ্যাক্সেসটা একটু এডিট করতে হবে। তো শেয়ার অ্যান্ড এক্সপোর্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশন, ম্যানেজ অ্যাক্সেস। তো এই ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করে দেবেন। ওকে, ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করে দেওয়ার পর এই দেখেন এখানে, আমি একটু মার্ক করে দেখাই দিই। আচ্ছা, এই দেখেন এই জায়গাটায় রেস্ট্রিক্টেড অপশন থাকবে আপনাদের সবার ক্ষেত্রে। তো রেস্ট্রিক্টেড অপশনটা যদি থাকে, এটা সবার ক্ষেত্রে থাকবে। তো রেস্ট্রিক্টেড অপশনের নিচে আপনারা দেখেন চেঞ্জ নামে একটা অপশন পাবেন, চেঞ্জ। তো এই চেঞ্জ অপশনটিতে ক্লিক করে দিবেন। চেঞ্জ অপশনে ক্লিক করে দিলে আপনারা এরকম পাবেন, রেস্ট্রিকশন, রেস্ট্রিক্টেড অনলি পিপল নেট ইউ ক্যান ওপেন। আচ্ছা, এখানে ক্লিক করার পর দেখেন 2 নম্বর একটা অপশন পাবেন, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। আপনারা এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করে দিবেন। আচ্ছা, এখন যদি আপনি ফাইলটা শেয়ার করবেন, যাকে শেয়ার করবেন সে হচ্ছে শুধু ফাইলটা দেখতে পারবে কিন্তু কোনো কিছু করতে পারবে না। আর যদি হচ্ছে আমাদের যখন আপনারা ওয়ার্ক সাবমিট করবেন আমাদের কোম্পানির জন্য বা বাইরের জন্য, যখন কোনো ফাইল সাবমিট করবেন, তখন অবশ্যই আপনারা এই যে ভিউয়ার মোডটা আছে, এই ভিউয়ার মোডে ক্লিক করলে এখানে দেখবেন নিচে আরো 3টা অপশন পাবেন, ভিউয়ার, কমেন্টার এবং এডিটর। তো অবশ্যই যখন আপনারা হচ্ছে আমাদের ওয়ার্ক সাবমিট করবেন, আমাদের
ওয়েবসাইটে বা বাইরে যখন কাজ সাবমিট করবেন তখন অবশ্যই এডিটর অপশনে ক্লিক করবেন। এডিটর অপশনে দেওয়ার পর আপনার এই ফাইলের অ্যাক্সেসটা আপনি আপনার বাইরকে দিলে আপনার বাইরেও সেই ফাইলের অ্যাক্সেস পেয়ে যাবে। আর আমাদের যে এখানে যখন হচ্ছে আপনি কাজ সাবমিট করবেন বা আপনার প্রবলেম গুলো শেয়ার করবেন, তখনও আমরা ফাইলটা আপনাদের দেখতে পারবো পুরোপুরি। তারপরে এই যে উপরে দেখেন, এই যে উপরে একটা কপি অপশন পাচ্ছেন, এই কপি অপশনে আপনারা ক্লিক করে দিবেন। কপি অপশনে ক্লিক করে দিলে দেখেন আপনার লিঙ্কটা কপি হয়ে গেছে। আচ্ছা, এই লিঙ্ক কপি করাটা কি সবাই বুঝছেন? একটু কথা বলেন। জি বুঝছি। হ্যাঁ, জি বুঝছি। বুঝছেন। জি বুঝতে পারছি। জি ভাইয়া, বুঝা আচ্ছা, গেছে। অবশ্যই আপনারা যখন হচ্ছে আমাদের ওয়েবসাইটে আপনাদের ওয়ার্ক গুলো সাবমিট করবেন বা হচ্ছে আপনাদের প্রবলেম গুলো আমরা ওয়েবসাইটের মাধ্যমে সলভ করে থাকি, তো ওয়েবসাইটে যখন কোনো ফাইল শেয়ার করবেন তো অবশ্যই এই এডিটর মুডটা একটু চেঞ্জ করে এডিটর মুড করে আমাদের লিঙ্ক ক্লিক করে দেন হচ্ছে আমাদের ওয়েবসাইটে সাবমিট করবেন। তো এখন আমি যেটা দেখাবো আপনি হচ্ছে এখন আপনারা। শিখাইছেন এই তো, জি, যেটা আপনি এখন শিখাইছেন এইভাবে তো আপনার হচ্ছে মানে এগুলো করবো তাই তো? হ্যাঁ হ্যাঁ, এইভাবে আপনারা হচ্ছে ওয়েবসাইটে আমাদের লিঙ্কগুলো সাবমিট করবেন, আমি দেখাচ্ছি। আচ্ছা, এখন আচ্ছা হচ্ছে আচ্ছা। যে কিভাবে আপনি আমাদের ওয়েবসাইটে ওয়ার্ক সাবমিট করবেন। তো সর্বপ্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো যেহেতু ক্রোম ব্রাউজারটা একটু বেশি পপুলার বা একটু বেশি ইউজার ফ্রেন্ডলি, তো ক্রোম ব্রাউজারে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা MOSITBD আমাদের কোম্পানির নাম লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথমে আমাদের MOSITBD চলে আসবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েবসাইট, একটা অপশন পাচ্ছেন, এই যে ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারবেন আপনারা। আচ্ছা, ওয়েবসাইটে আসার পর আপনারা হাতের ডান পাশে উপরে থ্রি ডট একটা অপশন পাবেন, থ্রি লাইন। এই থ্রি লাইনে ক্লিক করবেন। গত ভিডিওতে আপনারা যেভাবে ক্লাস নোট ইম্পর্টেন্ট ওয়ার্ডস গুলো পেয়েছিলেন না, হ্যাঁ ঠিক সেভাবেই আপনারা ক্লাস ভিডিওতে চলে যাবেন। আচ্ছা, ক্লাস ভিডিওতে আসার পর আপনারা এই ইন্টারফেসটার সাথে আপনারা অবশ্যই পরিচিত, যেহেতু আপনাদের গত ভিডিওতে ইম্পর্টেন্ট ওয়ার্ডস দেখানো হয়েছিল। তো আপনারা ইম্পর্টেন্ট ওয়ার্ডসটা পেয়েছিলেন হচ্ছে ক্লাস নোটস থেকে। ক্লাস নোটের পাশে আপনারা দেখেন এই যে ওয়ার্ক সাবমিট বলে একটা অপশন আছে, ওয়ার্ক সাবমিট। এই ওয়ার্ক সাবমিটে আপনারা ক্লিক করবেন। এই ওয়ার্ক সাবমিটে ক্লিক করে দিলাম। আচ্ছা, ওয়ার্ক সাবমিটে ক্লিক করলে হয়তো বা একটা অ্যাড আসতে পারে, তো অবশ্যই অ্যাডটা একটু কেটে দিবেন, কারণ কোনো কারণ নাই। আচ্ছা, ওয়ার্ক সাবমিট আসার পর দেখেন এরকম একটা ফর্ম আসবে, এরকম একটা ফর্ম আসবে। তো ফর্মের অবশ্যই আপনার একটা ইমেল দিতে হবে। তো আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি। মানে এই ফর্মটা আপনাদের পূরণ করতে হবে, তারপর আপনার নাম দিতে হবে। আমি নাম দিলাম। তারপর আপনার অ্যাড্রেস, তারপর ওয়ার্ক ডিটেলস। আচ্ছা, ওয়ার্ক ডিটেলস আপনি কি দিবেন? আপনারা যদি হচ্ছে আমরা স্যার যখন অনেক সময় বলতে পারে যে আপনার স্যার একটা আপনাদের টাস্ক দিবে, সেই টাস্কটা পূরণ করলে সেই টাস্কের নাম্বারটা লিখবেন। আর যদি সাপোর্টের জন্য আপনারা কোনো ফাইল সাবমিট করেন, সেক্ষেত্রে আপনার প্রবলেমটাই যে ওয়ার্ক ডিটেলস এখানে লিখবেন। যদি আপনারা সাপোর্ট ক্লাসের জন্য যদি ফাইল সাবমিট করেন, তাহলে আপনার যে প্রবলেমটা হবে সেই প্রবলেমটা আপনারা হচ্ছে ওয়ার্ক ডিটেলস লিখবেন। আর যদি এমনি নর্মালি আমাদের কাছে ফাইল সাবমিট করার কথা বলে, তো সেক্ষেত্রে আপনার যে কাজের ফাইল সাবমিট করবেন সে কাজের নামটা এখানে লিখবেন। তো আমি সাধারণত আচ্ছা দিলাম হচ্ছে, যেহেতু আমি একটা ফাইল সাবমিট করব, তো এটার নাম দিলাম ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এখন লিঙ্কটা, একটু আগে আমরা একটা লিঙ্ক কালেক্ট করছিলাম এডিটর মুড দিয়ে, সেই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিব। আচ্ছা, অনেক সময় দেখবেন আপনার এখানে পেস্ট অপশনটা আসবে না, আপনার এখানে চাপ দিয়ে ধরে রাখবেন কিন্তু পেস্ট অপশনটা আসতেছে না। আসবে না, এটা স্বাভাবিক, অনেক সময় দেখবেন আপনার আসবে না, বা যে কোনো ভাবে ট্রাই করেন দেখবেন আপনার পেস্ট অপশনটা কিন্তু আসবে না। তো পেস্ট অপশনটা আপনার পাওয়ার জন্য দেখবেন আপনাদের কিবোর্ডের উপরে ক্লিকবোর্ড নামে একটা অপশন আছে। কিবোর্ডের উপরে সবার একটা কিবোর্ডের উপরে দেখবেন ক্লিকবোর্ড নামে একটা অপশন থাকে, সেটা হচ্ছে আমার এই অপশনটা। আপনাদের একটু মার্ক করে দেখাই দিই। Wait, এই যে, ও সরি, মার্ক হবে না। আচ্ছা, আপনাদের প্রতিজনেরই হচ্ছে কিবোর্ডের উপরে দেখবেন একটা বার থাকে, সেই বারে একটা অপশন থাকবে ক্লিকবোর্ড। এই ক্লিকবোর্ডে আপনার রিসেন্ট যে ফাইলগুলো কপি করবেন বা রিসেন্ট যে লিঙ্ক গুলো কপি করবেন বা যাই কপি করেন না কেন, সব আপনার এখানে থেকে যাবে। তো রিসেন্ট ক্লিকবোর্ড থেকে ক্লিক করলে এখানে ক্লিক করে দেখেন আমার কিন্তু লিঙ্কটা অলরেডি চলে আসলো। এটা অনেক সময় হবে যে আপনারা এখানে চাপ দিয়ে ধরে রাখলেন আপনার লিঙ্কটা পেস্ট করার যে অপশনটা আছে সেটা আসবে না। তো অবশ্যই তখন কিবোর্ডটা এনে ক্লিকবোর্ড থেকে আপনারা লিঙ্কটা সাবমিট করবেন। দেখেন আমার ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে। তো ফর্ম ফিল আপ করা হয়ে গেলে দেখেন নিচে একটা সাবমিট অপশন পাবেন, এই সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলে আমাদের ওয়ার্কটা সাবমিট হয়ে যাবে। এই দেখেন, সাবমিট হোমওয়ার্ক, ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, মানে আপনার ওয়ার্কটা সাবমিট হয়ে গেছে। এভাবেই হচ্ছে আপনারা হচ্ছে
যে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের ওয়ার্ক গুলো সাবমিট করতে পারবেন, বা আমাদের যে হচ্ছে স্পেশাল শুক্রবার বা যে কোনো সাপোর্ট ক্লাস, মানে আপনাদের সপ্তাহে 3 দিন ক্লাস, তো 3 দিনের মাঝখানে হচ্ছে 2 দিন ক্লাস হবে, একদিন সাপোর্ট ক্লাস হবে। তো সাপোর্ট ক্লাসে আপনাদের যে প্রবলেম গুলো থাকে সেই প্রবলেম গুলো এইভাবে আপনারা সাবমিট করবেন আমাদের কাছে। যে কাজ থাকবে সেই কাজের ফাইলের লিংক দিয়ে এইভাবে সাবমিট করতে পারবেন। তো আশা করছি সবাই বুঝতে পারছেন। যদি কারো কোনো সমস্যা থাকে বা প্রশ্ন থাকে একটু বলতে পারেন। না না, কোনো সমস্যা নেই, বুঝতে পারছি। আচ্ছা, আজকে আর সবাই আমরা বুঝতে পারছেন? বেশি সময় নিব না, সবাই আসসালামু এটা এটা প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম সালাম। স্যার। আমি একটু লেট করে জয়েন করছি, সরি এটার আচ্ছা, জন্য। আমি অসুবিধা নেই বুঝতে হোস্টেল পারিনি বেগম, আসলে। শুনেন, আজকে হচ্ছে যে এটা তো দেখানো হয়েছে যে কিভাবে হোমওয়ার্ক গুলো সাবমিট করবেন, আর হচ্ছে যে আপনারা যে সমস্যাগুলা সাপোর্ট ক্লাসে আমরা সমস্যা নিয়ে থাকি সেটা সাবমিট করবেন। হ্যাঁ, তো এটার ভিডিও আমি কালকে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, কেমন? সবাই প্র্যাকটিস করবেন। আজকে হচ্ছে ব্রাজিলের খেলা, আচ্ছা স্যার। আজকে আপনাদের ছুটি। আল্লাহ হাফেজ, কেমন? ইনশাআল্লাহ আর আপনাদের। একটা বলি স্যার, হ্যাঁ, বলেন। স্যার আজকের পর